চারদিকে ফুল আর ফুলই রয়েছে, মানে এটা কৃত্রিম উপায়ে রানী তৈরি করার জন্য এগুলো সকাল থেকে কোনো দর্শনই নেই। আমাদের কালেকশন শুরু হয়ে গেছে। ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। আমি দীপু আবারও নতুন এক ব্লগ ভিডিওর সঙ্গে উপস্থিত রয়েছি। একজন ভাই জিজ্ঞেস করেছিল যে কতদিন পর পর মধু কালেকশন করেন, তো সেই ভাইয়ের প্রশ্নের অ্যান্সার তো অবশ্যই দিব। তো আবার আজ মানে দ্বিতীয় কালেকশন আমাদের হবে। তো প্রথমে কালেকশন করে নিই, তারপরে অবশ্যই বলবো কতদিন পর পর কালেকশন করা উচিত আর কতদিন পর পর করলে সবচাইতে বেটার হয় সেটাও বলবো। কিছুক্ষণের মধ্যে আমরা কালেকশন স্টার্ট করে দেব। সূর্য উদয় হয়ে গেছে, 8টা 10 বাজলো এখন। ফিল্ডে দেখতে পাচ্ছেন এখন সরষা পুরোপুরি সরষার ফুলে পরিপূর্ণ। আমরা একদম মাঠে রয়েছি। এর আগে দেখে গিয়েছিলাম যে সরষার ফুলগুলো মানে ফুটে এসেছিল প্রথম কালেকশানে, এরপর দেখতে পাচ্ছেন যে সরষাগুলো চলে এসেছে। চারদিকে ফুল আর ফুলই রয়েছে, মানে এটা ডোবা একটা জায়গা, এর আগে আপনাদেরকে বলেছিলাম। এই চাকগুলো মানে কৃত্রিম উপায়ে রানী তৈরি করার জন্য এগুলো ফ্রেম তৈরি করা হয়েছে। আপনারা হয়তো অনেকজন জানেন কি জানেন না কৃত্রিম উপায়ে কিভাবে রানী মৌমাছি তৈরি করা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে সেল করার একটা জায়গা, আর সেল করে নেওয়ার পরে এইখান থেকেই রানী তৈরি হয়, এটাকে কৃত্রিম উপায় বলা হয়। সকাল থেকে আমাদের রান্না হচ্ছিল, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ভাত বাড়বে, ভাত খাওয়ার পরেই আমরা মধু কালেকশন করা শুরু করব। ততক্ষণ আমরা খাবার খেয়ে নিই। আর সৌরভ সকাল থেকে জল আনতে গিয়েছিল, এখন দেখা দিচ্ছে সকাল থেকে কোনো দর্শনই নেই। সিল কাটার জন্য ব্লেডে ধার দেওয়া হচ্ছে এখন। এই ব্লেড দিয়ে সিলগুলোকে কাটা হয়। আগে গালার নতুন ব্লেড নিয়ে আসতে চোখা করা ভালো আছে ওটা। ওই দিন গুঠা ভর্তি গিয়ে এক সাইডে হয়ে গেছে, বুঝে গেছে গুঠা ভরলি তুই হাতে তো তুই মাথা না এইখানে দিছিলাম। আমরা সকলে প্রস্তুত হয়ে গেছি কালেকশন করার জন্য। স্মোকারও রেডি হয়ে গেছে, স্মোকার সৌরভ রেডি করছে। তো চলেন কালেকশন তাড়াতাড়ি স্টার্ট করি। সকালে সকালে, সকাল তো 9টা বেজেই গেল প্রায়। কি করবা এটা কে নি দেখ তুই তো গলা বানবে, দুটো পায়ে বানবে, দুটো হাতে বানবে। তো আমাদের কালেকশন করার আর কি করবো দে আমাদের মধু ছোটানোর জন্য মেশিন প্রস্তুত। আর এই হচ্ছে গর্ত বালতি রাখার জন্য। জায়গাটাকে প্লেন করা হচ্ছে। মশারি খাটানো কমপ্লিট,
বাক্স দেখতে পাচ্ছেন, এখানে টোটাল বাক্স রয়েছে আমাদের 160টা বাক্স। আর কালেকশন এক্ষুনি শুরু হয়ে যাবে। এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে সরষার ফুলগুলোকেও। আমাদের কালেকশন শুরু হয়ে গেছে। এই যে ওখানে মধু কালেক্ট করছে, আর এদিকে ঝাড়া হচ্ছে মাছি। এটা নিয়ে দুটো বাক্সতে পড়লো। এই চাকটাতে পোড়া প্রচুর ছিল, আর ওটাতে সিট বুনতে দেওয়া হয়েছে, এই জন্য ওটা ঝাড়া হলো না, দেখতে পাচ্ছেন। মাছি আজকেও ঝাঁপাচ্ছে প্রচুর হারে। আজ মাছি প্রচুর ঝাঁপাচ্ছে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় কালেকশনেও এতটা ঝাঁপাচ্ছে। চলেন দেখি, এদিকে দেখেন এই 2 বালতি হয়ে গেছে। চাক দিয়ে ঘোরানো হচ্ছে। এই চাকের মধ্যে যত মধু আছে সব ঝরে যায়, আপনারা তো ভালো করেই জানেন। অনেকটা বাক্স ঝাড়া হয়ে গেছে। এদিকে কয়েকটা বাক্স আর আছে। তাড়াতাড়ি করে ঝেড়ে নিয়ে এই সাইডের বাক্সগুলো শুরু করব ঝাড়তে। তারপর যে প্রশ্ন করেছিল কতদিন পর পর মধু কালেকশন করা যায়, তো সেটার উত্তরও দিয়ে দিব। কিছুক্ষণ আর ওয়েট করেন। তো ফ্রেন্ডস, আমাদের কালেকশন করা শেষ। সম্পূর্ণ বাক্স 80টা বাক্সর কালেকশন শেষ হয়ে গেল। আগে ওটা ঢাকনি লাগা না, তারপর এটা লাগাইস। লাও হাতে লাও, ঝট করে লাও, ভরা আলো লাগা 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 লাগা। বেশি হয়ে আলো হালকা করে চাপছিস কেন? তো চেপে রাখবে, প্লাস্টিকের আছে এটা। ভরলো মোটা বুদ্ধা করে না তো, চাপছে। ঘুরাও ঘুরাও। ফ্রেন্ডস, আমাদের কালেকশন শেষ। আর এর আগে যে ভাই কমেন্ট করেছিল যে কতদিন পর পর কালেকশন করা উচিত, তো আমরা একদম 5 দিনের মাথায় কালেকশন করলাম। তো মধু দেখে কালেকশন করতে হয়। হয়তো 4 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, 6 দিনও হতে পারে, 7 দিনও লেগে যেতে পারে। এটা নয়, ফিক্সড নয় যে কি 5 দিন পরেই হতে পারে, ঠিক আছে? তো মধু দেখে সেটা কালেকশন করা যায়। তো আজকে 80টা বাক্স কালেকশন করলাম। 80টা বাক্সর মধ্যে 9.5 বালতি মধু হলো। সরষার ফুল আপনাদেরকে দেখাবো এরপরে ভিডিওতে। কিছুটা সাইকেলেও দেখাবো, টোটোতেও দেখাবো। তো এরপর আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আবার আসবো নতুন এক ব্লগ ভিডিওতে।